স্বাগতম। আজকে টুনি পাখির রংধনু বন্ধু নামের ভীষণ মিষ্টি একটি রূপকথার গল্পের বিশ্লেষণে ডুব দেব আমরা। এটি কিন্তু স্রেফ সাধারণ কোনো গল্প নয়, বরং একতা আর সাহসের দারুণ একটি রূপক, যা যে কারো মন নিমেষেই ভালো করে দিতে পারে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি এই জাদুকরি যাত্রায় হারিয়ে যাই। গল্পের শুরুতেই চোখের সামনে ভেসে ওঠে একদম চোখ ধাঁধানো একটি দৃশ্য। চারদিকে সোনালি রোদ ঝলমল করছে, আর একটু কল্পনা করলেই যেন দেখতে পাবো লাল, হলুদ আর বেগুনি রঙের ফুলে ফুলে চারপাশটা একদম ভরে আছে। প্রজাপতিরা আনন্দে উড়ে বেড়াচ্ছে। ঠিক এই উজ্জ্বল 3D সিনেম্যাটিক জগতেই আমাদের গল্পের শুরু। রঙের এই যে একটা ছড়াছড়ি, এটা কিন্তু শুরুতেই মনের ভেতর দারুণ একটা আনন্দের অনুভূতি তৈরি করে দেয়। বনের জাদুকরী সৌন্দর্য। আর ঠিক এখানেই আমাদের মূল চরিত্রের সাথে দেখা। এই যে নীল আর হলুদ রঙের ছোট্ট পাখিটি, এর নাম টুনি। মজার ব্যাপার কি জানেন, বাস্তবে টেইলার বার্ড বা টুনটুনি পাখি ভীষণ ছোট হলেও নিজেদের এলাকা বাঁচাতে কিন্তু ওরা প্রচণ্ড সাহসী হয়। গাছের ডালে বসে আনন্দে ডানা মেলার এই যে দৃশ্যটা, এই উজ্জ্বল আর প্রাণবন্ত অ্যানিমেশন স্টাইলটা আসলেই মন ভালো করে দেওয়ার মতো। হারিয়ে যাওয়া রংধনু, এখান থেকেই কিন্তু আসল সমস্যা শুরু। এখন এই স্লাইডের সবচেয়ে দারুণ বিষয়টা হলো এখানকার এই চরম বৈপরীত্য। খেয়াল করলে দেখব, একদিকে বনের সেই গাঢ় উজ্জ্বল রঙের ছটা, আর ঠিক তার পাশেই কালো মেঘ জমার সাথে সাথে চারপাশটা কেমন ফ্যাকাশে আর ধূসর হয়ে গেছে। আকাশ থেকে সাতরঙা রংধনুটা হঠাৎ হারিয়ে যাওয়ায় টুনির যে কতটা মন খারাপ, তা এই ম্লান রঙগুলোর মাধ্যমেই চমৎকারভাবে ফুটে উঠেছে। চারপাশের পরিবেশটাই যেন টুনির ভেতরের কষ্টের কথা বলছে। টুনির সাহসী যাত্রা, অজানার পথে আমাদের ছোট্ট নায়কের পা বাড়ানো। এই যাত্রাপথটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রথমে সবুজ পাহাড়ের ওপর দিয়ে ওড়া, তারপর সেই ঝলমলে নদীর পথ ধরে এগিয়ে চলা, আর শেষে বিশাল এক ফুলের মাঠ পার হওয়া। ভাবলে সত্যিই অবাক হতে হয়, এতটুকু একটা পাখির বুকের ভেতর কতটা সাহস লুকিয়ে থাকতে পারে। টুনির এই বিশাল যাত্রাপথটাই প্রমাণ করে দেয় যে সে আসলে কতটা নাছোড়বান্দা। নতুন বন্ধুদের সঙ্গ, একসাথে পথ চলার শুরু। কমলা, কাঠবিলালি আর সবুজ ব্যাঙের এই ছোট্ট কথাটা খেয়াল করার মতো। তারা টুনিকে বলছে, আমরাও তোমার সাথে যাব। খুব সাধারণ একটা কথা, তাই না? কিন্তু এই কথাটার মাঝেই লুকিয়ে আছে বিশাল এক ভরসা। অচেনা পথের এই কঠিন যাত্রায় টুনিকে যে একা লড়তে হবে না, তাই দৃশ্যটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। বিপদের দিনে এভাবেই তো বন্ধুরা পাশে এসে দাঁড়ায়। জাদুর ঝর্ণা ও চূড়ান্ত পরীক্ষা। ঠিক আছে, চলুন এই জায়গাটার একটু গভীরে যাওয়া যাক। ঝর্ণার আড়ালে থাকা অন্ধকার গুহায় ভাসছে অপূর্ব 7টি রঙের জাদুর ফোঁটা। লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, আসমানি আর বেগুনি। হারিয়ে যাওয়া রংধনুর 7টি রঙই যেন এখানে জাদুর ফোঁটা হয়ে ভাসছে। দেখতে ভীষণ মায়াবী হলেও এদের জাগিয়ে তোলা কিন্তু মোটেও সহজ কোনো কাজ নয়। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বন্ধুত্বের জাদুর পেছনের অর্থটা। এটি কোনো জাদুকরী মন্ত্র নয়, বরং একতা আর দলবদ্ধভাবে কাজ করার একটি দারুণ রূপক। রঙগুলোকে পুনরায় জাগিয়ে তুলতে প্রয়োজন একতা, সাহস আর সবার সম্মিলিত ইচ্ছাশক্তি। টুনি আর ওর বন্ধুদের একসাথে হাত ধরে মন থেকে চেয়ে এই আলোর ফোঁটাগুলোতে ফু দিতে হবে। এটাই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা। একতায় বল, রঙের ফেরা ও আনন্দ, সেই কাঙ্ক্ষিত বিজয়ের মুহূর্ত। দৃশ্যটা একবার কল্পনা করলে সত্যিই গায়ে কাটা দেয়। 7টি আলোর ফোঁটা আকাশে উড়ে গিয়ে মিলেমিশে বিশাল ঝলমলেটি রংধনুতে পরিণত হয়। এই অসাধারণ সিনেম্যাটিক হোয়াইট শটটিতে দেখা যায় পুরো বন যেন ম্যাজিকের মতো তার আগের সেই উজ্জ্বল প্রাণবন্ত রঙগুলো ফিরে পেয়েছে। বন্ধুদের সম্মিলিত সাহস কিভাবে তাদের পৃথিবীতে আবারও প্রাণ ফিরিয়ে আনল, বনের প্রাণীদের এই আনন্দ নৃত্য, সেটাই চমৎকারভাবে তুলে ধরে। সূর্যাস্তের এক উষ্ণ সোনালি আলোয় টুনি আর ওর বন্ধুরা গাছের ডালে বসে হাসিমুখে বিদায় জানাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে আমাদের জন্য রেখে যাচ্ছে এই চমৎকার প্রশ্নটি, বন্ধুত্ব আর সাহস মিলে কি অসাধারণ কাজ করতে পারে। যখন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ভালো কিছুর জন্য এগিয়ে আসে, তখন অসম্ভব যে সম্ভব হয়ে ওঠে। টুনি আর ওর বন্ধুদের এই ছোট্ট গল্পটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আমাদের আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে। এই চমৎকার চিন্তার খোরাকটি মনের ভেতর নিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো দারুণ গল্পের বিশ্লেষণে।